এই অপদার্থতা কেন এই অপদার্থতা যে পুলিশ জানতে পারে না? আর ওখানে চার চক্রান্ত হবে, ওই সমস্ত জায়গায় কেউ ঢুকতে পারতো? বিজেপি ঢুকতে পারতো? মাছের ভেরি, তার পাশে একটি বাড়ি, তার মেঝের তলে এগুলো লুকোনো আছে, উঠোনের মধ্যে সম্ভবত। আমি এক্স্যাক্টলি এখনো লোকেশন জানতে পারিনি কোথায়, কার পক্ষে সম্ভব? না, সেটাই বলছি। একদিকে ধর্ষণ সন্দেশখালীতে, ড্রাগসের র্যাকেট, তৃতীয় হচ্ছে তার সাথে এই যে দেশবিরোধী কার্যকলাপ। আপনি তো এই ধরনের ফরেন মেড অস্ত্র রাখতে পারেন না, দেশদ্রোহিতা। এই এক লাগা উচিত। দেখুন, বিস্ফোরক যদি থাকে তাহলে যে কোনো সময় এনআইএ আসতে পারে, যতদূর আমি আইন জানি। কিন্তু সেখানে বিস্ফোরক থাকতে হবে অথবা বিস্ফোরণ ঘটতে হবে। সুকান্তদা, তৃণমূল অবশ্যই আপনারা নাটক করছেন, আপনারা গর্ত খুলে এসব রেখে দিয়েছেন। হ্যাঁ, আমরা রাত্রিবেলা আমি আর শুভেন্দু অধিকারী গেছিলাম পিঠে বোঝা নিয়ে, গিয়ে দিলীপ ঘোষ গর্ত করে রেখেছিল আগে থেকে, রাহুল সিনহা টর্চ ধরেছিলেন, আর শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার করে এক একটি করে অস্ত্র গিয়ে ওখানে লুকিয়ে রেখেছিল। আর ওটা পাশ থেকে লুকিয়ে দেখেছিল কুণাল ঘোষ, সেই বলেছে। বলছি, রামনবমী নিয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপার আর সিআইডি রিপোর্ট পেশ করা হয়েছে, একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ করা হয়েছে, কিন্তু আমরা তদন্তে এখন কিছু পাইনি। একটু নামাও, রাজ্য বলছে রিপোর্ট যেটা এনআইএ না, এগুলো বোমা টোমা না তো, এগুলো পিসিমার চকলেট বোম। বলে দিয়েছিল পিসিমা, চকলেট বোম ফাটে, অন্য কিছু ফাটে না। এবং চকলেট বোম ফাটলে এনআইএ আনা যাবে উনি বলেছে। আমরা আগে বুড়িমা ব্যান্ড ফাটাতাম, আমার হাতেও একবার ফেটে গেছিলো ছোটবেলায়। এখন পিসিমা ব্যান্ড ফাটাচ্ছি তৃণমূল। আপনার কেন্দ্রের অন্তর্গত ইটাহারে সেখানকার যে বিধায়ক তৃণমূলের, তিনি অভিযোগ করেছেন যে ইভিএম নিয়ে একগুচ্ছ অভিযোগ তিনি করেছেন, এবং ইতিমধ্যে সেটা এখন ছাপ্পা ভোট মারছে। সুরুন 1, 2, গুলন্দর 1, গুলন্দর 2 যারা নেই তাদের ছাপ্পা ভোট মারার চেষ্টা করছে এখন। সুকান্তদা, যেদিন এনএসজি এসেছে সন্দেশখালীতে ভোট মোটামুটি পিসফুল। ইটাহারে ঝামেলা হয়েছে, ইটাহারে জনৈক ব্যক্তিকে মারা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, আমরা খবর পেয়েছি, সে আহত। আমাদের এক বুথ সভাপতিকে প্রতিরামে মারা হয়েছিল, তো সেখানে আমরা গিয়ে ধরেছিলাম। আদারওয়াইজ মোটামুটি পিসফুল। 42 জন মহিলা ভোট দিতে পারেনি, এটা অত্যন্ত দুঃখজনক। 3টি কেন্দ্রে ভোট নিতে বলবেন, 3টি কেন্দ্রের ভোট নিতে বলবেন রাজ্য সরকার। মোটামুটি অলমোস্ট পিসফুল। আমি দার্জিলিংয়ের প্রার্থীর সাথে কথা হয়েছে, রায়গঞ্জের প্রার্থীর সাথে আমি কথা বলতে পারিনি, আর একটু পরে কথা বলবো, যেহেতু আমি নিজের ভোট নিয়ে ব্যস্ত। ভোট শেষ হলে আমি তার সাথেও কথা বলবো, তারপরে আপনাদেরকে পুরো রিপোর্ট দিতে পারবো। কমিশন বাহিনী বা কিউআরটি, আমার মনে হয় কিউআরটি আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। কিউআরটি এবার একটু স্লো ছিল, এত স্লো থাকলে হবে না, কিউআরটি বর্মন করে ঘুরতে হবে। কিন্তু আমি দেখলাম হরিরামপুরে কিউআরটি খুব অ্যাক্টিভ, প্রচন্ড অ্যাক্টিভ। একটু বালুরঘাট, তপন, এসব জায়গায় কিউআরটি কিন্তু অ্যাক্টিভ। জনগণের টাকা তো, জনগণের টাকা খরচ করতে তো অসুবিধে নেই। সুপ্রিম কোর্ট কেন, চাইলে ইন্টারন্যাশনাল কোর্টেও যাবে। আপনার আমার পকেট কেটে যাবে তো, মমতা ব্যানার্জি নিজের টাকা যেতে হলে যেত না, যেহেতু আমার আপনার ট্যাক্সের টাকায় যাবে তো যাচ্ছে। যেভাবে আজকে বিভিন্ন জায়গায় অস্ত্রের দাপাদাপি হয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে তো অস্ত্র থাকে, প্রয়োজনে তারা সেটা চালায়। সে তো কেন্দ্রীয় বাহিনীর যে ডিউটি, সেই ডিউটি করতে তারা অ্যাক্টিভলি করলে আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে।